লাউর খোসা ফেলে দিচ্ছেন না তো? যদি ফেলে দিয়ে থাকেন তাহলে এই রেসিপিটি দেখার পর আর একদমই কেউ কিন্তু এই লাউর খোসা ফেলে দিবেন না। এটা দিয়ে আর মাত্র কয়েকটা চিংড়ি মাছ দিয়ে মানে এই লাউর খোসা দিয়ে আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করে ফেললাম অসম্ভব স্বাদের একটি ভর্তা, যেটা খেলে বারবার খেতে মন চাইবে আর ১ প্লেট ভাত তো অনায়াসে শেষ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো যেহেতু লাউর খোসা দিয়ে ভর্তা তৈরি করব, এজন্য আমি এখানে কিছু পরিমাণে লাউর খোসা নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ করার পর দেখতেই পাচ্ছেন এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে একটি চালনিতে করে ছেঁকে নিয়ে নিব। এটা ছেঁকে নিতে একপাশে রেখে দিলাম। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে এখন আমি এখানে ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে এখানে সরষের তেলটাও দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে বেশ কয়েকটা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু এই মরিচগুলোতে একটু ঝাল কম, তাই আমি একটু মরিচের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে মরিচটা অ্যাড করে দিবেন। তো এটাকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এখানে ৪-৫ কোয়া রসুন আমি একটু জাস্ট মাঝখান থেকে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো মতো ভেজে নিয়ে নিব। তো এটা ভেজে নিয়ে নিচ্ছি। এখন আমি সব কিছু মিলে আবার ভেজে নিয়ে নিলাম, মানে কাঁচামরিচ এবং রসুন। তারপর আমি যে আগে থেকে লাউর খোসাটাকে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো মতো এটাকে ভেজে নিব, যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে। তো সেটা তুলে নিয়ে নিলাম। এখন আমি এখানে আরও ১ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম কয়েকটা ছোট ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আমি ভালো মতো ভেজে নিয়ে নিব। তো বেশি ভেজে নেওয়ার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে যায়। তো এটা মোটামুটি ভেজে নেওয়ার পর এখন আমি যে আগে থেকে যেগুলো ভেজে নিয়েছিলাম লাউর খোসা, কাঁচামরিচ, রসুন সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিয়ে তুলে নিয়ে নিলাম। এরপর আমি আবার এখানে ১ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। চাইলে আপনারা কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, তবে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে নিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। তা না হলে কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে দেখতেই পাচ্ছেন একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমরা ভর্তা তৈরি করার জন্য চলে আসলাম। পাটাতে আমি সমস্ত উপকরণ ঢেলে নিয়ে নিলাম, শুধু পেঁয়াজ কুচিটা বাদে। তারপর আমি স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দিয়ে এখন আমরা এটাকে শিলপাটায় বেটে নিব। চাইলে আপনারা গ্রাইন্ডারও এটাকে বেটে নিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্ট অতটা ভালো আসে না। যে কোনো ভর্তাটা পাটায় বেটে নিলেই কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা একদম ভালো মতো বেটে একদম মিহি করে বেটে নিইনি, একটু ছাবড়া ছাবড়া থাকবে। ভর্তাটা মিহি করে বেটে নিলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এটাকে আমি বেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আলতো হাতে বেটে নেব, একদম মিহি করে পেস্ট করে ফেলবো না। কারণ আলতো হাতে বেটে নিলে আপনি যখন ভর্তাটা খাবেন তখন কামড়ের মধ্যে যদি এই পেঁয়াজটা লাগে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এটাকে একটু আলতো হাতে বেটে নিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটাকে ভালো মতো আবার একটু মেখে নিব। এখন আর বেটে নিব না, জাস্ট এইভাবে হাত দিয়ে একটু মেখে নিয়ে নিচ্ছি, মিক্স করে নিয়ে নিব। তো এইভাবে করে আমরা ভর্তাটাকে মিক্স করে নিয়ে নিলাম। সবশেষে এখন যে ভর্তার মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা না দিলে যেন ভর্তাটা অসম্পূর্ণই থেকে যায়। তো এখানে আমি ১ চা চামচের মতো সরিষার তেলটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন আর কি সব কিছু ভালো মতো আলতো হাতে মেখে নিয়ে নিব। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়ার পালা। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাত্র কয়েকটা চিংড়ি মাছ দিয়ে লাউর খোসার ভর্তা। এটা গরম ভাতের সাথে যে কতটা টেস্টি লাগে বাসায় একবার তৈরি না করলে এর স্বাদ কোনোভাবেই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।